নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তোমরা আমার আগের ভিডিওতেই দেখেছো যে আমরা সোনার বাংলাতে চেক ইন করে নিয়েছি আর গাড়িটা পার্ক করে আমরা আমাদের হোটেলের রুমের দিকে যাচ্ছি। আমি অবশ্যই বলবো তোমরা যদি সোনার বাংলায় আসো তবে আমরা যে রুমটাতে ছিলাম সেই রুমটা একবার বুক করার চেষ্টা করো, কেননা রুম থেকে হোটেলের ভিউটা ভীষণ সুন্দর। সামনে কংসাবতী নদী আর একটি ছোট্ট পাহাড় রয়েছে। সারা সন্ধে সকাল এখানেই বসে সময় কেটে যাবে। এই হচ্ছে আমাদের রুমটা, P1। আর এইদিকে হচ্ছে এই ভিউটা, সামনে লেক আর একটা ছোট পাহাড়ও রয়েছে। আর প্রচুর পরিমাণে জবা ফুলের গাছ রয়েছে, যেগুলোতে খুব সুন্দরভাবে প্রচুর পরিমাণে জবা ফুল ফুটে রয়েছে, বড় বড় জবা ফুল। আর এই যে লেকটা সামনেই দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর সিনিক বিউটি। এবারে চলো আমি তোমাদেরকে দেখাই যে আমাদের রুমের ভেতরটা কীরকম। এই যে আমরা চলে এসেছি আমার রুমের ভেতরেতে। সুটকেস রাখার জন্য একটা জায়গা রয়েছে, একটা আলমারি রয়েছে। আলমারিটা লক নাকি? না, খোলা আছে। এখানে একটা এক্সট্রা পিলো আছে, একটা এক্সট্রা পিলো আছে, হ্যাঙ্গার আছে। আর রুমের ইন্টেরিয়ারটা ভীষণ সুন্দর। এই যে পোড়ামাটির টেরাকোটার সেই কাজ করা ওয়ালেতে রয়েছে। এখানে একটা আছে আর এইদিকেও একটা আছে। এই যে বেড, এটা আমরা আরেকটা বেড নিয়ে নেবো, কেননা যেহেতু আমরা তিনজন রয়েছি, এটা তিনজনের একসাথে হবে না, সম্ভব নয়। আর সব থেকে বড় কথা, এই যে এই জিনিসটি দিয়েছে, পিলো, মানে পায়ের বালিশ, যেটাকে আমরা সোজা কথায় বলি। ছোট ছোট দুটো পায়ের বালিশ দিয়েছে, যেটি খুব দরকারের। আর এইটা হচ্ছে এই যে এইখানেতে মিরর রয়েছে, কিন্তু এটা আসলে বাথরুমের দরজা, এটাতেই একটা মিরর দেওয়া রয়েছে। চলো বাথরুমের ভেতরটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে শাওয়ার এরিয়া, ওয়েট জোন। এখানেতে বেসিন আছে, একটা মিরর আছে বড়, হেয়ার ড্রায়ার আছে, টয়লেটারিজের যে কিটটা দিয়েছে। আর বাথরুমের ভেতরে ওখানেতে বডি ওয়াশ, কন্ডিশনার অ্যান্ড একটা ময়শ্চারাইজার লোশন রয়েছে। আর এখানেতে আরেকটা বডি ওয়াশ দেওয়া আছে, মানে টাওয়েলগুলো রয়েছে, গিজার আছে। আর এই দিকে হচ্ছে দরজার ঠিক পেছন দিকে হচ্ছে কমোডটা রয়েছে। আর সামনে একটা ছোট বসবার জায়গা আছে, এখানে একটা সেন্টার টেবিল রয়েছে। এখানেতে মিনি ফ্রিজ আছে, ফ্রিজ রয়েছে। আর এখানেতে টি কিট দেওয়া আছে, কেটলি আছে, ইলেকট্রিক কেটলি আছে, দুটো কাপ আছে। আর এইখান থেকে দুটো যে এখানেতে একটা টেবিল রয়েছে, টেবিল চেয়ার। আর এখানে একটা সোফাও রয়েছে। সেন্টার টেবিলটার ঠিক সামনেই একটা সোফা আছে। আর এইখান থেকে জাস্ট ভিউটা দেখো, ঘর থেকে বসে বসে এত সুন্দর ভিউ, অপূর্ব লাগছে। আমি এইটার জন্যই এই রুমটাকে চুজ করেছিলাম, কারণ আমার ভীষণ ইচ্ছে ছিল লেক ভিউ যাতে হয়, লেকটাকে বসে বসে ঘর থেকে এনজয় করতে পারি। খুব সুন্দর ভিউটা। 30 ইঞ্চি টিভি আছে, যেটা আমাদের কোনো হোটেলেই দরকার পড়ে না, না আড্ডা মারতে মারতেই আমাদের সময় চলে যায়। আর একই রুমে দুটো এসি আছে, এইটা একটা নতুনত্ব জিনিস দেখলাম। ছোট রুম, খুব একটা যে বড় তা নয়, কিন্তু দুটো এসি রয়েছে। আর এখানে দুটো জলের বোতল আছে, কাঁচের বোতল দুটো, কাঁচের গ্লাস দেওয়া আছে। এইটা বেশ সুন্দর, কাঁচের গ্লাস রাখার জায়গাটা বেশ সুন্দর। একটা আমাদের এই ঘরটাতে দুটো এসি রয়েছে, কিন্তু দুটো এসি দেওয়ার দরকার নেই, কিন্তু তাতেও দেখছি দুটো এসি দেওয়া রয়েছে, ভালোই, বেশি ঠান্ডা হবে। পাখাও রয়েছে। ঘরের কালারটা ভীষণ সুন্দর লাগছে, ভীষণ আইসুদিং কালারটা। আর আমার তো মন কেড়ে নিয়েছে পুরো এই জায়গাটা, এইখানে বসে বসে আমার সময় কেটে যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। লাঞ্চে কি অর্ডার দিয়েছে আজকে? লাঞ্চে অর্ডার দিয়েছি ভাত, হ্যাঁ, প্লেন ডাল, হ্যাঁ, ঝুরঝুরে আলু ভাজা, আর একটা আলু ফুলকপির তরকারি, কাতলা মাছ, কালিয়া আর চিকেন। তিনজনেরই একই? আচ্ছা, আমি কিন্তু মাছ খাবো, আমি আর চিকেন খাবো না।
ঠিক আছে, চলো লাঞ্চটা অর্ডার দেওয়া হয়েছে, এবারে হোটেলে গিয়ে খেয়ে আসি। ওদের যে রেস্টুরেন্টটা আছে ওখানে গিয়ে খেয়ে আসি। হোটেলের যে রেস্টুরেন্টটা আছে ওটাও দেখা যাক কী। এত সুন্দর ভিউটা লাগছে না, দেখো কি সুন্দর লাগছে, জবা ফুলগুলো এত সুন্দর, খুব সুন্দর লাগছে। চলো লাঞ্চটা সেরে আসি। এই যে এটা হচ্ছে লাঞ্চ করবার জন্য আমরা এসি রেস্টুরেন্টে। আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, আর রেস্টুরেন্টের নামটা না ভারী সুন্দর, মাদোল, ভারী সুন্দর না নামটা। আর এই যে সামনে যে বুফে কাউন্টারটা সাজানো রয়েছে, এটা লাঞ্চ বা ডিনারের জন্য নয়, এটা হচ্ছে ব্রেকফাস্টের জন্য। আমাদের রুমের সাথেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, বুফে ব্রেকফাস্ট আছে। আবার যদি অনেক লোক একসাথে হয়ে যায়, যদি বুফের ব্যবস্থাও করা যেতে পারে এখানেতে। আজকের লাঞ্চের জন্য আমি আর মেয়ে নিয়ে নিয়েছি কাতলা মাছ, আর সোমনাথ নিয়েছে চিকেন, আর তার সাথে আছে ডাল আর ঝুরঝুরে আলু ভাজা। লাঞ্চ করতে বসে গেছি, আমাদের লাঞ্চ এসে গেছে। এই যে বাসমতি চালের ভাত, ডাল, ধনেপাতা দেওয়া মুগ ডাল, ঝুরঝুরে আলু ভাজা বাদাম দিয়ে, আর স্যালাড দিয়েছে। স্যালাড অলরেডি আমি নিয়ে নিয়েছি, লেবু আছে, আলু ফুলকপির তরকারি, আর এদিকে কাতলা কালিয়া। প্লেটে কটা রয়েছে দেখো তো, 4 পিস। এখানেতে মাছও কিন্তু দুটো ছিল, দুজনের দুটো ছিল। সোমনাথ মাছ খায় না, ওই জন্য ওর জন্যই স্পেশালি চিকেনে তো 4 পিস চিকেন আছে। আর এত সুন্দর করে পরিবেশন করেছে, যার জন্য খুব ভালো লাগছে। এখন বাজে বিকেল 5টা। আমাদের লাঞ্চ করবার পর একটু রেস্ট নিতে গিয়ে ঘুমিয়েই পড়েছি, যেহেতু অত সকালবেলা ওঠা হয়েছে, এতটা জার্নি হয়েছে, রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছি। তারপরে ফ্রেশ হয়ে বেরোলাম আমরা। এখন আর গাড়ি নিচ্ছি না, আমরা এখান থেকে টোটো বুক করব। টোটো গাড়ি নেবো না, আচ্ছা এখান থেকে টোটো বুক করব। টোটো বুক করে যাব যেখানেতে ড্যাম রয়েছে, কংসাবতী ড্যাম, ওই পর্যন্ত। আবার ওখান থেকে আবার একটা টোটো বুক করতে হবে ড্যামের ওপর ঘোরার জন্য। তা যাই হোক, এখন দেখি বাইরে গিয়ে টোটো পাই কিনা, দেখি কথা বলি আগে। আমাদের অবশেষে আবার গাড়ি নিতে হলো, কেননা এখান থেকে কোনো টোটো পাওয়া যাচ্ছে না। সোনার বাংলাটা এতটাই একদম লেকের সামনাসামনি ভেতর দিকে, যার জন্য এখান থেকে টোটো একটাও নেই, গেটের বাইরে কোনো টোটো নেই, যার জন্য আমাদেরকে গাড়ি নিতে হলো। গাড়ি নিয়েই আমরা এখন যাচ্ছি, ড্যামের ধারে যাব। দেখি ওখানেতে, আর আমাদের আসবার সময় যখন মিলি রিসর্ট বা ওই রিসর্টের যেগুলো আছে ওখানকার, গ্রিন পার্ক রিসর্ট, ওই রিসর্টগুলো ছাড়িয়ে যখন আমরা সোনার বাংলার দিকে আসছিলাম, ওই সময় আমাদের ওখানে একটাতে এন্ট্রি ফি লেগেছিল, যেটা আপ অ্যান্ড ডাউন দুটোই হচ্ছে এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা নিয়েছিল। তা হোটেল থেকে বললেন ওই যে এন্ট্রি ফিয়ের যে কাগজটা রয়েছে, স্লিপ রয়েছে, সেইটা রেখে দিলে আমাদের ড্যামের ধারে যে এখানেতে আমরা গাড়ি পার্ক করব, তাতে আমাদের ফ্রি পার্কিং, ওখানেতে আমাদের কোনো টাকা লাগবে না। তা সেই জন্য গাড়ি নিয়েই যাচ্ছি এখন। বাইরেটা ভীষণ সুন্দর লাগছে, আর পরন্ত বিকেল এখন, আর সূর্যটাও ভীষণ সুন্দর লাগছে লেকের ধারে। আমরা এখন সোজা চলে যাচ্ছি, গাড়িটাকে আগে পার্ক করে নিয়ে তারপরেতে ড্যামের ওদিকে যাব। আগে এই পাশের যে বাঁ দিকের রাস্তাটা রয়েছে সেখান দিয়েই সোজা হচ্ছে ড্যামের রাস্তা, কিন্তু ড্যামের রাস্তা এখন বন্ধ হয়ে গিয়েছে, যেহেতু বিকেল হয়ে গেছে, টাইম অনুযায়ী এখানেতে ড্যামের রাস্তা বন্ধ হয়ে যায়, তাই এখানেতে এখন ওই রাস্তায় যাওয়া যাবে না। তার আগে আমরা এই কংসাবতী নদীর ধারেই একটা জায়গায় গাড়িটাকে পার্ক করে নিয়ে তারপর ওখান থেকে টোটো বা কীভাবে যাওয়া যায় জেনে নিয়ে আমরা যাব ড্যামের ওপরেতে। এইখানেতে কংসাবতী নদীর ওপর এখানেতে বোটিংয়ের ব্যবস্থা আছে, এই যে বোট রাখা রয়েছে, এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। আর এইখানে রয়েছে, ঠিক সামনেই রয়েছে টিকিট কাউন্টার। এখানেতে দেখছি টিকিটের কত করে মূল্য, সেটা আমি দেখার চেষ্টা করছি, কিন্তু টিকিট কাউন্টার কি খোলা আছে বুঝতে পারছি না। এই যে সামনে লেখা রয়েছে,
এখানে বোটিং করবার জন্য প্রচুর লাইফ জ্যাকেট রাখা রয়েছে। এখান থেকে গিয়ে বোটিং করার, এটাই টিকিট কাউন্টার, এখানে থেকে টিকিট কেটে তারপরে ওর দিকে বোটিংয়ের জন্য যেতে হবে। তা আমরা এখন বিকেল হয়ে গেছে বলে আর বোটিং করছি না, আমরা ড্যামের ওপর দিয়ে হাঁটার জন্য যাচ্ছি এদিক দিয়ে। আমরা এখন ঠিক রয়েছি কংসাবতী ড্যামের ওপরেতেই। এখান থেকে হেঁটে সামনে একটা টিকিট কাউন্টার আছে যেখান থেকে ই রিক্সা পাওয়া যায়। এখানে আজকে গাড়ি অ্যালাউ নয়, বললামই তো আগে যে বিকেল হয়ে গেছে বলে রাস্তা বন্ধ হয়ে গেছে। আর তাছাড়া শনি রবিবারও এখানেতে ড্যামের ওপর গাড়ি চালানো নিষেধ আছে। এই জন্য আমরা এখান থেকে টোটো নিয়ে নিচ্ছি, টোটো নিয়ে পুরো ড্যামের ওপরটাই একবার ঘুরে দেখব। এখানেতে টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে ই রিক্সা পরিষেবা পাওয়া যায়। এই জায়গাগুলো, ভিউ পয়েন্টগুলো আমাদের দেখাবে। এখান থেকে আমরা, হ্যাঁ আমরা 3 জন আছি। বলো। 500 টাকা বলছিল, 300 টাকা না, 5 জনের 500 টাকা রেট। আমরা 3 জন আছি বলে 300 টাকায়, 400 টাকা বলছিল কিন্তু আমরা 300 টাকায় রাজি করিয়েছি। আর এখন বিকেলও হয়ে গেছে অনেক, ফটাফট ঘুরে আসতে পারলে ভালোই লাগবে, নয়তো অন্ধকার হয়ে গেলে অত ভালো লাগবে না। আমরা এখন টোটো করে যাচ্ছি, ড্যামের ওপর দিয়েই যাচ্ছি এখন। এই যে এদিকে ড্যামটা রয়েছে, আমরা যে জায়গাগুলো দেখব সেগুলো 4টে জায়গা এখন দেখব। পরেশনাথ মন্দির, মুসাফিরানা ভিউ পয়েন্ট, আর কংসাবতী আর কুমারী নদীর মিলনস্থল, আর একটা কি মনে পড়ছে না, যাই হোক চলো যাওয়া যাক। ভীষণ সুন্দর ভিউ। কংসাবতী নদীর ওপর অবস্থিত এই বাঁধটি লম্বায় 11 কিলোমিটার। এটি ভারতের দ্বিতীয় দীর্ঘতম আর্দেন ড্যাম। এটি কংসাবতী ও কুমারী নদীর ওপর তৈরি হয়েছে। কংসাবতী বাঁধ বাঁকুড়া থেকে প্রায় 55 কিলোমিটার। কলকাতা থেকে এর দূরত্ব 250 থেকে 280 কিলোমিটার। এই মনোরম স্থানটি অ্যাডভেঞ্চার ও বিশ্রাম উভয়ই খুঁজছেন এমন ভ্রমণকারীদের জন্য একদম সঠিক জায়গা। উইকেন্ড ট্রিপ হিসেবে তোমরা এই জায়গাটাকে অবশ্যই বেছে নিও। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা। আমরা এখন যাচ্ছি কংসাবতী আর কুমারী নদীর যে মিলনস্থলটা রয়েছে সেই জায়গাটা দেখবার জন্য। এই সামনেই ওখানেতে টোটোটা রাখা আছে, এদিকে টোটো আর আসবে না, তাই সেখানেতে টোটোটা রাখা আছে। আমরা এখানে হেঁটেই যাচ্ছি, হেঁটে ওটা দেখে তারপর এখানে সামনে একটি কালী মন্দির আছে সেটা দেখব, তারপরে আবার টোটো করে ব্যাক করব। আর পরেশনাথ মন্দিরও অবশ্যই দেখব। এইটাই হচ্ছে এই দিকের যে নদীটা রয়েছে, এই নদীটা হচ্ছে কুমারী নদী। আর ওই যে দ্বীপের, এই যে ছোট ছোট দ্বীপগুলো রয়েছে, দ্বীপের ওপাশের যে নদীটা সেটা হচ্ছে কংসাবতী নদী। এটাই হচ্ছে কংসাবতী আর কুমারী নদীর মিলনস্থল। ড্যামের ওপরেতে আলো জ্বলে গেছে, যে পরপর আলো জ্বলে গেছে। দারুণ ভিউ পয়েন্ট। এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, ওই দিক দিয়ে রাস্তা আছে নিচে যাওয়ার। আর এখানেই একটি দ্বীপ আছে যেটার নাম হচ্ছে সবুজ দ্বীপ। ভীষণ সুন্দর ভিউ পয়েন্ট। এই সামনেই যে ছোট ছোট এগুলো রয়েছে, গাছের ঝাড় রয়েছে, সেগুলোই হচ্ছে এক একটা করে আইল্যান্ড। তার মধ্যে একটি হচ্ছে সবুজ দ্বীপের, সবুজ দ্বীপ, যার যে আইল্যান্ডটার নাম হচ্ছে সবুজ দ্বীপ। এরপর আমরা ওখান থেকেই হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম ড্যামের ওপরেই অবস্থিত এই কালীমায়ের মন্দিরেতে। এখানেতে এসে দেখলাম যে সবে সন্ধ্যা আরতি হয়েছে, আর আমরা নমস্কার করতেই ওখান থেকে মায়ের প্রসাদও দিল। বেশ ভালোই হলো এখানেতে ঘোরা। এরপর আমরা যাব পরেশনাথ মন্দিরেতে, পরেশনাথ অর্থাৎ মহাদেবের মন্দিরেতে। এখন যাচ্ছি পরেশনাথ মন্দিরেতে। এখানেতে কিছুটা ওপরে উঠতে হবে, ওপরে উঠে তারপরেতে পরেশনাথ মন্দির। চলো যাওয়া যাক মন্দিরের দর্শন করতে, বাবার দর্শন করতে। ওই যে দূরের ড্যামের আলোগুলো দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। আর এখানে অনেকগুলো সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে।
দর্শন তো হয়ে গেল মোটামুটি। ওখানে 25-30টার মতো সিঁড়ি ছিল, সিঁড়ি দিয়ে উঠে তারপরে বাবা পরেশনাথ বাবার মন্দির, মানে মহাদেবের মন্দির, তারপরে আবার এখান দিয়ে নামতে হবে। পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, এত অন্ধকার। চলো নামা যাক। চারিদিকে জঙ্গল, মিয়া সোমনাথ অলরেডি নেমে গেছে, নামছে। আমি এখনও শুরুতেই আটকে রয়েছি, যেহেতু ভিডিও করতে করতে নামছি ওই জন্য। ওই জায়গাটা ভীষণ সুন্দর, আর এখানে একটা হালকা স্মেল রয়েছে, শাল পাতা বা যে কোনো পাতার একটা ভীষণ সুন্দর স্মেল রয়েছে। এখানে আবার আলো আছে। চারিদিকটা একবার দেখো কীরকম অন্ধকার। এরপর আমরা টোটোতে উঠে পড়েছিলাম, আর যেখান থেকে টোটোতে আমরা উঠেছিলাম সেইখানেই আবার নামবো। এই আপ অ্যান্ড ডাউন মিলিয়েই কিন্তু 300 টাকা ভাড়া আমাদের থেকে নিয়েছিল। এখান থেকেই ড্যামের ওপর ঘোরবার জন্য যাওয়া যায় এখান থেকে, কিন্তু এখন এখানটা বন্ধ। আর শনি রবিবারও ড্যামের ওপর দিয়ে গাড়ি নিয়ে যাওয়া যায় না, আর অন্য দিন গাড়ি নিয়ে যাওয়া যায়। এখানেতে পারমিশন করাতে হয়। আগে একটা জায়গা আছে, এই যে সামনেই যে ওইদিকে যে বাড়িটা রয়েছে ওখান থেকে পারমিশন করাতে হয়, পারমিশন করিয়ে ড্যামের ওপর গাড়ি নিয়ে যেতে হয়। কিন্তু আজকে বন্ধ রয়েছে, আমরা যেহেতু বিকেল হয়ে গেছে ওই জন্য এসছি, বন্ধ হয়ে গেছে। আর শনি রবিবার এখান থেকে গাড়ি নিয়ে যাওয়া যায় না। এখান থেকে ই রিক্সা বা টোটোগুলো করে নিলে এখান থেকে পুরো ড্যাম ঘুরিয়ে দেখিয়ে দেবে। আর যে সমস্ত ভিউ পয়েন্ট আছে, মুসাফিরানা ভিউ পয়েন্ট, পরেশনাথ মন্দির, কালীমাঠ টেম্পল, কংসাবতী আর কুমারী নদীর সঙ্গমস্থল, সেগুলো সবই দেখিয়ে দেবে। আর এই আগে যাওয়ার পথেই বেশ সুন্দর সুন্দর মুড়ি মাখা, ছোলা মাখার সব দোকান আছে, সেগুলো এখানেতে টেস্ট করতে পারো। কেননা আমরা করলাম, এখানেতে ছোলা মাখা নিয়েছি এই দিদির থেকে, এখান থেকে নিয়ে এবারেতে খেতে খেতে আবার হোটেলের দিকে ব্যাক করব। আর গাড়িটা নেবো, গাড়িটা তো এখানে রাখা আছে, যাই গাড়িটা নেওয়া হোক, গাড়ি করে আবার হোটেলেতে ব্যাক করব। পুরো আমরা এখন বোলপুরে, আমরা এখন পুরো ভুতুরে রাস্তা দিয়ে যাচ্ছি। দেখো সামনে একটু আলো নেই, শুধু আমাদের গাড়ির যে লাইটটা রয়েছে সেটাই রয়েছে, আর কোনো আলো কিন্তু আশেপাশে নেই। এমনি দূরে রয়েছে, কিন্তু রাস্তার ওপরে আর কোনো আলো নেই। ভীষণ সুন্দর লাগছে, পুরো একটা ভৌতিক পরিবেশ তৈরি হয়েছে। ভীষণ সুন্দর লাগছে। সামনে থেকে এদিকে লেফট টার্ন, এদিকে এদিকে, হ্যাঁ। ওয়াও, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে দারুণ এক্সপিরিয়েন্স। শুধু একটা সাদা শাড়ি পরা কেউ দাঁড়ালেই হয়ে যায়, আর সব ঠিক আছে। চারিদিক অন্ধকার, হ্যাঁ হ্যাঁ, ভীষণ অন্ধকার। সোনার বাংলা যাওয়ার রাস্তাটা কিন্তু দুর্ধর্ষ, ভীষণ সুন্দর রাস্তাটা। চলে এসেছি হোটেলেতে, এবার রুমে যাব। বাইরের ভীষণ সুন্দর পরিবেশটা, এত সুন্দর অন্ধকারটা ছিল না। কলকাতা শহরে তো এরকম অন্ধকার দেখাই যায় না, সবসময় গাড়ির আলো, রাস্তায় দোকানের আলো, সব কিছুই। এখানে এত অন্ধকার, ভীষণ অ্যাডভেঞ্চারাস লেগেছে রাস্তাটা। তো যাই হোক, এবারে হোটেলের ঘরে ফিরে এসেছি, যাই একটু স্ন্যাক্সের অর্ডার দেবো, একটু পকোড়া কিছু খাবো আর চা খাবো তার সাথে। তারপরেতে রেস্ট নিয়ে একটু মেয়ে পড়াশুনো করবে আর আমরা একটু আড্ডা মারবো। টিভি দেখার কোনো চান্স নেই, কারণ আমরা টিভি দেখি না হোটেলে এলে। বিশেষ করে ঘরে খেলা টেলা হলে কিছু দেখি, কিন্তু বাইরে হোটেলে এলে কোনো কিছুই দেখি না, টিভি চালানোই হয় না, টিভির মতনই থাকে। তা চলো এবার রুমে যাওয়া যাক। এখন ব্যালকনিতে বসে বসে দৃশ্য উপভোগ করছি। এত সুন্দর, এই যে সামনেই লেকটা দেখা যাচ্ছে, এই আলো জ্বলছে, তার রিফ্লেকশনটা লেকের জলের মধ্যে হচ্ছে। কংসাবতী নদী, লেক না বলে কংসাবতী নদী বলাটাই বেটার। আর আমরা এখন বারান্দায় বসে বসে গান করছি তিনজনে মিলে। এই যে সোমনাথ এখানে রয়েছে, এইখানেতে মেয়ে বসে রয়েছে, আর আমি এদিকে আছি, আমি ভিডিও করছি। সোমনাথ সুন্দর সুন্দর গান করছে। তা চলো একটা গান শোনাও সবাইকে। হয়ে গেল তো গান, আর একটা করো, এত সুন্দর করছো তো, এত সুন্দর গানটা হচ্ছে, অনেকক্ষণ ধরেই চলছে। লাস্ট মোমেন্টে আমি ভিডিও অন করলাম। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস,
নারে রইনু পরে করের মাঝে সেই নিরাল চরণ ধরিতে দিও গো আমারে নিও না সরায় জীবন মরণ সুখ দুঃখ দিয়ে ভোকে জড়িব জড়ায় চরণ ধরিতে দিও গো আমারে নিও না সরায়। আমাদের ডিনার এসে গেছে, এখন রাত 9:30 বাজে, 9:30 কি 9:45। প্রথমেই সোমনাথের ফেভারিট কাঁচা লঙ্কা, তারপরে ডিম কষা আর রুটি আছে ওটাতে। এটাতে কি আছে? ভাত ভাত এটা প্লেন রাইস, যেটা মেয়ের জন্য, আর নুডলস আমার জন্য, প্লেন এগ নুডলস। আর তোমার কি আছে? আমার এটা আলু ভাজা, আলু ভাজা, হোম স্টাইল আলু ভাজা, আর সোমনাথের রুটি তার সাথে। ব্যাস, এই সিম্পল ডিনার। কেননা সন্ধ্যেবেলা একটু স্ন্যাক্স খাওয়া হয়েছিল, চিকেন পকোড়া, ওই জন্য আর কিছু হেভি কিছু নিলাম না, পেট ভরে রয়েছে। বেলা তো দুপুরবেলার লাঞ্চে, বলতে গেলে সকালবেলা না, দুপুরবেলার লাঞ্চে অনেক কিছু খেয়েছিলাম, কিন্তু টেস্ট ওয়াইজ ভীষণ সুন্দর রান্না, এত সুন্দর। এখানের রান্না নিয়ে কিছু বলার কথা নেই, সোনার বাংলার রান্না অবশ্যই সুন্দর হবে। আর এখন যে নুডলসটা দিয়েছে সেটাও দেখছি একদমই অয়েললেস, ভীষণ সুন্দর, খুব ভালো টেস্ট না? দারুণ। ও হোম স্টাইল আলু ভাজা, ও তো মেয়ে তো ভাত খাচ্ছে, দারুণ টেস্ট। যাই হোক, আজকে এখন ডিনার সারি, ডিনার সেরে ভীষণ টায়ার্ড লাগছে, কেননা সেই দুপুরবেলাও ঘুম হয়নি, শুলাম বটে কিন্তু ঘুম হয়নি একদমই, কেননা একটু জায়গা চেঞ্জ হলে আমার সমস্যা হয়, ঘুম আসতে চায় না। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার কালকে সকালের ভিডিও নিয়ে, কেননা আমরা এখান থেকে কালকে এখানে ব্রেকফাস্ট করব, এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্ট করব, তারপরে আমরা বেরিয়ে যাব। আমরা যাব হচ্ছে বিষ্ণুপুরে, ওখানে তো একটা রিসর্টে থাকবো, ভীষণ সুন্দর রিসর্টটা, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। পথিকয় ভেবো না রে ডুবে যাও রূপসাগরে, পথিকয় ভেবো না রে ডুবে যাও রূপসাগরে, বিরলে বসে করো যোগ সাধনা, একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না, একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।